इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তামিল ল্যাঙ্গুয়েজের অ্যাকশন থ্রিলার ফিল্ম কুলি দ্য পাওয়ার হাউস। অলরেডি সিনেমাটি আমি হিন্দি ভাষায় দেখেছি। আর এই সিনেমাটি কি এলসিইউ ইউনিভার্সের কোনো পার্ট হবে? তো চলুন দেখা যাক কি কি আছে এই সিনেমার মধ্যে। ইন দিস মুভি স্টারিং উইথ রজনীকান্ত, রোল প্লেড বাই দেবা এন্ড শুবিন সাহির, আমির খান, নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যা রাজ এন্ড পূজা হেগড়ে ক্যামিও ফর সং। বাইসাব সিনেমার মধ্যে একদম টপ নচ লেভেলের কাস্টিং দেখা গেছে। সিনেমাটির টিজার এন্ড ট্রেলার যে রকমের হাইপ ক্রিয়েট করছে, রিয়েলি নাইস। আর কেনই বা করবে না, কিউকি এইখানে রজনীকান্ত সুপারস্টার রয়েছে। নো ডাউট তার অ্যাক্টিং, সোয়াগ, পার্সোনালিটি, কোয়ালিটি একদম এক্সিলেন্ট লেগেছে। বাই দ্য ওয়ে, সিনেমার স্টোরি যে এখানে রজনীকান্তের জিগরি দোস্ত এন্ড শ্রুতি হাসানের পিতা সত্যরাজের মার্ডার হয়ে যায়। কে করেছে, কেন করেছে, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। শুধুমাত্র এইটুকুই পয়েন্টে দেখানো হয়নি, সিনেমার মধ্যে বহুত সারে টুইস্ট এন্ড টার্নস দেখতে পাওয়া গেছে। যেখানে এই ক্যারেক্টার দয়াল, তাকে নিয়ে অনেক বড় টুইস্ট দেখানো হয়েছে। তারপরে এই লেডি ক্যারেক্টার, ওয়ান মোর টুইস্ট। এরপর সত্যরাজ কে, তার কাছে কি, সেইখানেও টুইস্ট। তাছাড়াও মোর দ্যান টুইস্ট রয়েছে, যা সিনেমাটি দেখতে পাতা চল জায়গা। আর তার সাথে তো রয়েছে আমির খান এন্ড উপেন্দ্রর ক্যামিও, যা সিনেমাটির এঙ্গেজিং আরো বাড়িয়ে দেয়। সিনেমার শুরুতে ইলেকট্রিক শকিং চেয়ারের কনসেপ্টে দেখানো হয়েছিল। মনে হয়েছিল সিনেমার মধ্যে আরো ডিফারেন্ট জবরদস্ত থোড়া হাটকে স্টোরি লাইন সামনে দেখতে পাওয়া যাবে, কিন্তু না ভাই, সিনেমার স্টোরি লাইন চলতে চলতে একটি রেগুলার ফরম্যাট মাস মাসালা অ্যাকশন এন্টারটেনমেন্ট সামনে চলে আসে। লেকিন সিনেমার মধ্যে যেভাবে প্রত্যেক ক্যারেক্টারকে প্রেজেন্টেশন করা হয়েছে, রিয়েলি এক্সিলেন্ট লেগেছে। লোকেশ কানাগরাজের ডিরেকশন এন্ড লাস্ট ক্লাইম্যাক্স দেখে আপনার মনে হতে পারে সিনেমাটি কি এলসিইউ এর কোনো পার্ট হবে কি? না ভাই, মেকারস নিজেই বলে দিয়েছে এটি একটি স্ট্যান্ড অ্যালোন ফিল্ম। সিনেমার মধ্যে অ্যাকশন ফাইটিং সিকোয়েন্স এক্সিলেন্ট ভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। আর এই সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে রজনীকান্তের 50 বছর ইয়ানি 50 ইয়ার্স কমপ্লিট হয়েছে। দিস ইজ নট এ জোক, ক্যান ইউ ইমাজিন 15 ইয়ার্স লিড রোলে অ্যাক্টিং করা, যা চলতা ফিরতা মিসাইল। সিনেমার মধ্যে রজনীকান্তের অ্যাক্টিং, সোয়াকে, পার্সোনালিটি আগের সিনেমাগুলোর মতোই লেগেছে। লেকিন সিনেমার স্টোরি লাইন ভিন্নভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। সিনেমার স্টোরি লাইন অনেকটাই জেলারের মতো ফিল হয়েছে। তো কোই বাত নেই, লোকেশ কানাগরাজ যেভাবে প্রত্যেক ক্যারেক্টারের পোটেনশিয়াল এন্ড অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে প্রেজেন্টেশন করেছে, একদম নেক্সট লেভেলের। ইট ইজ রিয়েলি গুড ওয়াচ মুভি। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, বাকিটা আপনারা সিনেমায় দেখে নিন। একদম পিওর ফ্যামিলি এন্টারটেনমেন্ট অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা। তো কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।